এসো এসো বন্ধুরা দলে দলে, ইমাম মাহমুদের পতাকা তলে। এসো এসো বন্ধুরা দলে দলে, ইমাম মাহমুদের পতাকা তলে। إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد السلام عليكم ورحمة الله সবাই ভালো আছেন? أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون أما بعد الحمد لله আল্লাহ তাআলা লাখো কোটি শুকরিয়া যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে সবাইকে একত্রিত করেছেন বলে আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত বিশ্ব মানবতার মুক্তির মহান দূত সাইয়্যিদুল মুরসালিন ফাতিমুন নবীন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যার আনিত আদর্শ মানা ও না মানার মধ্যে রয়েছে জান্নাত এবং জাহান্নামের ফয়সালা। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইকামাতুদ দ্বীন, এটা হচ্ছে দিন প্রতিষ্ঠিত করা। দিন প্রতিষ্ঠিত করা সম্পর্কে বাজারে অনেক ধরনের অনেক রকমের কিতাবাদি পাওয়া যায়। যদিও অনেক ধরনের কিতাবাদি পাওয়া যায়, কিন্তু দিন প্রতিষ্ঠা করার যে মূল পদ্ধতি, সেই মূল পদ্ধতিটা থেকে কিন্তু আমাদের অধিকাংশ মানুষই দূরে আছে। এর জন্য আমাদের দিন কায়েমের পদ্ধতিটা পড়লেও দিন কায়েমের জন্য যে কাজ করা, সেই কাজের ঘাটতির কারণে এখন পর্যন্ত কিন্তু আমরা ইকামতুদ দ্বীনের সুফল পাই নাই। আমরা যারা এখানে আসছি তারা ইসলাম সম্পর্কে কিন্তু কম বেশ বুঝি, অন্য সাধারণ মানুষের চাইতে আলাদা। যেমন অনেক মানুষ আছে গ্রামগঞ্জের মধ্যে খুঁজে পাবেন, দেখবেন যে ওরা সালাত সম্পর্কেও বুঝে না, আবার সিয়াম সম্পর্কেও বুঝে না, এমনকি ইসলামের যে 5টি রকম আছে 5টি রকম সম্পর্কে কি ভালোভাবে সুষ্ঠু ধারণা তাদের নাই। কিন্তু আমরা যারা এখানে আসছি তাদের কিন্তু কিছু না কিছু এই বিষয়ে ইলম আছে, এটা নিজের থেকে অর্জন করে হোক বা অন্য কারো মাধ্যম থেকে দাওয়াত পাওয়া হয়। তো এটা আল্লাহ তাআলার জন্য শুকরিয়া যে এই দিন কায়েমের জন্য, দিন কায়েম সম্পর্কে জানার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই ইলমটা দান করছে, এবং দিন কায়েম করার জন্য আমরা যে ঐক্যবদ্ধ হচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে একত্রিত করছেন এর জন্য শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। মূল সমস্যা কোথায় দিন কায়েমের জন্য? মূল সমস্যাটা হচ্ছে সিরাত। দিন কায়েমের যে পদ্ধতি, যেভাবে দিন কায়েম হবে, এই বিষয়টা কিন্তু একজন দেখিয়ে গেছেন যে কিভাবে দিন কায়েম করা সম্ভব। আসলে মানুষ যদি বুদ্ধি নেয়, কোন ব্যবসায়িক যে ব্যবসা বারবার লস করে, মানুষ কি ব্যবসা করার জন্য তার কাছে বুদ্ধি নিতে যাবে? একজন পরিবার চালাতে, একটা পরিবার 2-3 সদস্যের পরিবার চালাতে ঋণগ্রস্ত হয়ে কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে আছে, সেই ব্যক্তির কাছে কি পরিবার চালানোর পরামর্শ নেওয়ার জন্য কেউ যাইতে চাবে? সবাই কি খোঁজে কে সফল হয়েছে এই কাজটা করে। অর্থাৎ ব্যবসায় যে সফল হয়েছে, ওই সফল ব্যক্তির কাছে মানুষ ব্যবসার জন্য পরামর্শ নিতে যায়। পরিবার চালানোর জন্য যে সফল হয়েছে, পরিবার চালাতে যায়, সেই ব্যক্তির কাছে মানুষ পরিবার চালানোর বুদ্ধি নেয়।
কৃষিকাজে যে সফলতা পাইছে, মানুষ ওই কৃষিকাজের যে সফলতা পাইছে সকল ব্যক্তির কাছে যায় কৃষিকাজের জন্য পরামর্শ চায়। সুতরাং যে কোনো কাজ করতে হলে দেখতে হবে যে এই বিষয়টা কে সফল হয়েছে সেই বিষয়ে আমরা পরামর্শ নিই তার কাছ থেকে। যদি সেইভাবে পরামর্শ নিই তাহলে আমাদের জন্য উপকারটা কি একটু বেশি হবে। তো আমাদের সময় যদি আমরা চিন্তা করে দেখি যে দিন কায়েমের জন্য কিন্তু অনেকেই চেষ্টা করে, অনেক প্রচেষ্টা করে, কিন্তু দিন কায়েম হচ্ছে না কেন, বা আমরা আগাতে পারছি না কেন, কেন আমাদের পথে পথে বাধা? এই জিনিসটা যদি আমরা একটু ভালো করে খেয়াল করে দেখি তাহলে দেখতে পারবো যে দিন কায়েম করে যে সফল হয়েছে সেই ব্যক্তিটা ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ থেকে 1450 বছর আগে যখন মুশরিকদের ব্যাপক প্রভাব ছিল আরবে এবং তাদের দেবদেবীদের সকল পূজায়, মানে যতগুলো দেবদেবী আছে একটারও পূজা বাদ ছিল না, সকল পূজাই ওখানে কি অনুষ্ঠিত হতো। যখন ইসলামের তো ছিল না, ইসলামের বাইরে যত রকম জাহিলিয়াত আছে সে সকল জাহিলিয়াতে আরব পরিপূর্ণ হয়ে গেছিল। হযরত ঈসা আলাইহিস সালামের যে দিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামের মাধ্যমে যে দিনকে পাঠিয়েছিলেন সেই দিনের বিকৃতি ঘটেছিল এবং সেই দিন থেকে তারা সরে গিয়েছিল। এমন একটা পরিস্থিতিতে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছিলেন দেখিয়ে দেওয়ার জন্য যে এইরকম জাহিলিয়াতের মধ্যে, এরকম মূর্খতার মধ্যে যখন ইসলামের বিন্দু পরিমাণ অবস্থা নাই, সেই অবস্থাতে ইসলামকে কিভাবে দাঁড় করানো যায় এই জিনিসটা শেখানোর জন্য এবং বিশ্বের মানুষদেরকে দেখানোর জন্য তিনি আসছেন আরবে। সেই সময় কিন্তু কি শিরিক ছিল, মূর্তি পূজা ছিল, কুসংস্কার ছিল, কুফরি ছিল না? অনেক বাপ দাদার রীতিনীতি কিন্তু আরবে সেই সময় কি প্রতিষ্ঠিত ছিল, শুধু ছিল না কি প্রতিষ্ঠিত ছিল। এখন এই প্রতিষ্ঠিত বাপ দাদার যে কুসংস্কারের নীতি ছিল, এই সকল কুসংস্কারকে ধ্বংস করার জন্য, এই কুসংস্কারকে পরিবর্তন করে ইসলামের আলোয় আলোকিত একটি সমাজ গঠনের জন্য কয়জন ব্যক্তি আসছিলেন বলেন তো? তাহলে একটা সমাজ পরিবর্তনের জন্য কয়জন লোক দরকার? একজন লোক দরকার। কয়জন? একজন। তাহলে আমাদের সময়েও কিন্তু এরকম পরিবেশ তৈরি হয়ে যাবে। কারণ একটা জিনিস মাথাতে রাখতে হবে যে এই শিরিকটার জন্ম হয় কিন্তু কুফরি থেকে। কুফরির জন্ম হয় কুসংস্কার থেকে, আর কুসংস্কারের জন্ম হয় কুলসিত সমাজ থেকে। কি বুঝতে পারছেন? তাহলে শিরিক কোথায় থেকে আসে? মূল জায়গা হচ্ছে কুলসিত সমাজ। অর্থাৎ আমি আপনি যে সকল সমাজে বসবাস করি, এই সমাজটাই যদি কুলসিত হয়, এই সমাজ থেকে শিরিক, বিদআত, কুসংস্কার এবং এই সকল ভয়াবহ পাপগুলো কি হয়? জন্ম হয়। তাহলে যে জিনিসটা পরিবর্তন করার দরকার সেটা হচ্ছে কি এই সমাজ। যতদিন পর্যন্ত এই কুলসিত সমাজ পরিবর্তন না হবে ততদিন পর্যন্ত আপনি ব্যক্তিকে পরিবর্তন করতে পারবেন না। মানুষের কাছে কাছে গিয়ে যদি দাওয়াত দেন, এই দাওয়াত দিয়ে ততটুকু সফলতা অর্জন করতে পারবেন না যতটুকু সফলতা অর্জন হবে একটা সমাজ পরিবর্তন হলে। মসজিদে এলাকায় গিয়ে তাবলীগ প্রচার করে এই পরিবর্তনটা আনতে পারবেন না যতক্ষণ না এই কলুষিত সমাজটা পরিবর্তন হয়। মানুষকে তাসকিয়া নফসের জন্য, আত্মশুদ্ধির জন্য জিকির আজগার দিয়ে, তসবিহ তাহলিলের আমল দিয়ে আত্মশুদ্ধি করে সমাজকে পরিবর্তন করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না ওই কলুষিত সমাজ পরিবর্তন হয়। কি বিষয়টা বুঝতে পারছেন? তাহলে আপনাকে পরিবর্তন করার চেষ্টা করতে হবে কি
কলুষিত সমাজকে পরিবর্তন করার চেষ্টা করতে হবে। এই জায়গাটা যদি পরিবর্তন হয়ে যায় তাহলে আস্তে আস্তে কি হয়ে যাবে, সকল বিষয়টাই পরিবর্তন হয়ে যাবে। যেমন আমাদের সমাজে বর্তমান সময়ে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, একটা মহামারী, সেটা হচ্ছে ধর্ষণ। এটা একটা মহামারী না? এই ধর্ষণ, যে ধর্ষণটা হচ্ছে, একদিক থেকে খবর আসতেছে যে আজকে ঢাকাতে হয়েছে, পরের দিন খবর পাচ্ছি যে সিরাজগঞ্জ হয়েছে, তারপরের দিন খবর পাচ্ছে যে রাজশাহীতে হয়েছে, তারপর দিন দেখা যাচ্ছে সিলেট হয়েছে। মানে একটা দিনও বাদ নাই। কেন জানেন? আমি আপনি সবাই চেষ্টা করতেছি, যার যার পক্ষ থেকে তাই তাই। একটা এলাকাতে কোথায় যেন আমার মনে নাই, এক ধর্ষক শিশুকে ধর্ষণ করছে, পরবর্তী তাকে ওই এলাকার লোকজন গণপিটুনিতে হত্যা করছে, তারপর তার ঘর বাড়ি পোড়াই দিয়েছে। এরকম ঘটনা কি ঘটছে? তবুও কি পরের দিনই আর একটা ঘটনা ঘটছে এরকম শিশু ধর্ষণের। এই জিনিসটা যদি কোন সমাজ পরিবর্তন করার পর সমাজের প্রধান, সমাজের শাসক যদি এটার সমাধান দিত, এটা রায় দিত, তাহলে পরের দিন এটা করার আর সুযোগ ছিল না। কিভাবে রায় হয়তো জানেন? একজন যুবক, একজন বখাটে যুবক একজনকে ধর্ষণ করছে। আপনারা কিন্তু অনেক মাহফিলে ওয়াজ শুনেন, আমি মাহফিলের মতন ওয়াজ করতে পারবো না, কিন্তু আমি বোঝানোর জন্য কথা বলবো ইনশাআল্লাহ। একজন যুবক, বখাটে যুবক একজনকে ধর্ষণ করছে। এখন সেই যুবককে যদি প্রশাসন যায় ধরে নিয়ে আসে এবং জিজ্ঞাসা করে 2-3 দিন রাখে, কেন, কারণ কি, বল প্রয়োগ হয়েছে কিনা, বা বিভিন্ন নিয়ম কানুন আছে ইসলামের, সেই নিয়ম কানুন গুলো যদি পালন করার পর তাকে জিজ্ঞাসাবাদ করে, তারপরেও দেখছে যে না, সে স্বেচ্ছায় এই কাজ করছে, সে তওবাও করলো, ভালো হওয়ার শপথও নিল, সবকিছু ঠিক আছে, তবুও যদি মাইকেল করে দেয় একদিন আগে যে এই অঞ্চলের একটা বড় মাঠ আছে, সেই মাঠে সবাইকে উপস্থিত থাকার জন্য একটা সময় নির্ধারণ করে দেয়, এবং সরকারের পক্ষ থেকে সেই জায়গাতে কি শক্ত শক্ত যে পাথর আছে না, সেই পাথরগুলো কি উপস্থিত করে, যদি সেই যুবকটা কি বিবাহিত হয়, তাহলে তাকে ওই মাঠে উপস্থিত করে হাত পা শক্ত করে বাঁধতে হবে। বাঁধার পর একটু দূর থেকে কি করতে হবে, বেশি দূর না, হয়তো 2-4-5 গজ দূর থেকে কি করতে হবে, ওই পাথর, যতগুলো মানুষ ওই মাইকেল দ্বারা আসছে সবাই মিলে ওই পাথর দিয়ে ঘন নিক্ষেপ করা শুরু করবে, যতক্ষণ পর্যন্ত তার মৃত্যু না ঘটে ততক্ষণ পর্যন্ত এই জিনিসটা চলতে থাকবে। আর এই বিষয়টা হচ্ছে ভিডিও হবে। কি বুঝতে পারছেন? পরের দিন যদি এই ঘটনা ঘটে, আবারও একই কাজ। এইভাবে যদি কিছুটা সময় চলতে থাকে, তাহলে দেখবেন যে এই বিষয়টা কি হয়ে গেছে, বন্ধ হয়ে যায়। অন্যরা অনেক আবেগী মুসলমান আছে, এই কথা বলে যে যদি এরকম শাসন ব্যবস্থা আসে, একটা যদি রায় হয়, পরের দিন আর ধর্ষণ হবে না। এই কথা আমি বলবো না। কেন বলবো না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন, তখন এই বিধানগুলো শিখাইছিলেন আমাদেরকে। তাহলে সেই সময় ভালো লোকরা ছিল, এরকম অন্যায় কাজ হয়েছে, তারপরেও তাদেরকে কি করেছে, আল্লাহ রসুল শাস্তি দিয়েছেন। তা আমরা কিন্তু কয়েকজন সাহাবীর কাহিনী জানি যে একজন ব্যক্তি আল্লাহ রসুলের কাছে এসে বললো, বারবার স্বীকার করলো যে ইয়া রাসূলুল্লাহ, আমি ধর্ষণ করছি। আল্লাহ রসুল এদিকে গুরুত্ব দিল না, বলল আমি জেনা করছি, গুরুত্ব দিল না। আবার বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি তো জেনা করছি। আল্লাহ রসুল এদিকে তাকাইলো না, বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি তো জেনা করছি। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টা তদারকি নিয়ে দেখলেন যে না, আমার স্বীকারোক্তি শুরু হয়ে গেছে। আচ্ছা, যে স্বীকারোক্তি করে তাকে বললো যে তুমি কি চাও? বলছে আমি তো জেনা করছি, আমি পবিত্র হতে চাই। পরবর্তী তাকে আল্লাহ রসুল কি নির্দেশ দিয়েছিলেন বলেন তো? পাথর নিক্ষেপ করার নির্দেশ দিয়েছিলেন না? এখন কি সময় দেখেন কতটা পরিবর্তন। এই পরিবর্তনটা কেন? শুধুমাত্র একটাই কারণ, কলুষিত সমাজ। আজকে যদি কেউ জেনার ধরা পড়ে, তা 2 জনের বিয়ে দিয়ে দেয়। এরকম কাহিনী আছে না?
ধরা পড়ছে, বিয়েটা দিয়ে দিচ্ছে কে? একজন হুজুর যায় বিয়েটা পড়া দিয়ে ছিল হচ্ছে। কি শাস্তি? তো তুমি ওই মেয়ের সাথে জেরা করছো, ওকে বিয়ে করা লাগবে। আর ও তো জেরা করিয়েছে বিয়ে করার জন্য। কি বুঝতে পারছেন? এই জিনিসটা পারে নাই শুধুমাত্র কিসের জন্য? এই কলুষিত সমাজটা এই বিষয়ে শিক্ষা পায় নাই, যার কারণে ওই হুজুর যদিও যায়নি থাকে, হুজুরের পক্ষে সম্ভব না এই বিষয়ে রায় দেওয়া। সম্ভব না। তাহলে পরিবর্তন করতে হবে কি? সমাজ। আর একটা বিষয় দেখেন, বেশ কয়েকটা বিষয় আমি পাইলাম। এই যে জাকাতের বিষয়টা, জাকাতের যে বিষয়টা শুরু হয়েছে, বা আমি যে জাকাত নিসাব নির্ণয়কারী যে দায়িত্বশীলদেরকে আপনাদের কাছে পাঠাইছে, আপনারা হয়তো অনেকে পাইছেন। এইরকম কি জাকাত নিসাব নির্ণয় দায়িত্বশীল এর আগে কখন আপনাদের কাছে গেছে? জাকাত কিন্তু আপনারা অনেকেই দেন, কিন্তু এরকম কাছে তো দেন নাই। অথচ দেখেন জাকাত যে দিবেন, জাকাত দিতে হলে 3 নম্বর যে ব্যক্তি জাকাত প্রাপ্ত, যে জাকাত পাবে, 3 নম্বর শ্রেণীর ব্যক্তি হচ্ছে যে জাকাত আদায় করবে, জাকাত আদায়কারী কর্মচারী। তা আপনার কাছে তো কোনো কর্মচারী যাই নাই, আপনি জাকাত কোথায় দিবেন? আজকে জাকাতের এই সুষ্ঠু নিয়ম নাই দেখে জাকাতের শাড়ি, জাকাতের লুঙ্গি এগুলো বাইরেছে। বাজারে যায় দেখতে পাবেন যে অনেক দোকান আছে, এই দোকানে লেখা থাকে এখানে জাকাতের লুঙ্গি পাওয়া যায়, এখানে জাকাতের পাঞ্জাবি পাওয়া যায়, এখানে জাকাতের শাড়ি পাওয়া যায়। কি বুঝতে পারছেন? তার মানে কি, জাকাতের জন্য আলাদা শাড়ি আছে, জাকাতের জন্য আলাদা লুঙ্গি আছে, জাকাতের জন্য আলাদা পাঞ্জাবি আছে, যেগুলো সব পাতলা। কি বুঝতে পারছেন? এই জিনিসটা আপনি তুলে নিয়ে এসে দেন। জাকাত কি কাদের দেন জানেন? আপনি ব্যক্তি আদায় করেন, ব্যক্তি মানুষের মধ্যে সবার আছে এই সমস্যা, তা বলতেছি না, ব্যক্তি মানুষের মধ্যে এটা থাকতে পারে। যেমন আমি যে একজনকে লুঙ্গি শাড়ি দেবো আমার এলাকাতে, তাহলে আমি চিন্তা করবো যে আমার কথা কে শোনে, একটু গরিব মানুষের মধ্যে আমার কথা কে শোনে, যে আমার বাড়িতে একটু আসা বসা করে, আসা যাওয়া করে, বা একটু কাজে ডাকলে কাজ করে দেয়, আমার সাথে বিয়াদবি করে না, এরকম লোক বাছাই করে কি দেওয়া হয় না? এটা হচ্ছে আপনার পছন্দ মতো, তার পছন্দ মতো, আপনার পছন্দ মতন জাকাত দেন। আসলে জাকাতের নিয়ম কি আপনার পছন্দ মতো হবে? না হকদার যে সে হক পাবে? অবশ্যই যার হক আছে সে হকটা পাবে। এই জাকাতের টাকা আপনার আছে 1 লক্ষ টাকা। 1 লক্ষ থেকে কয় টাকা জাকাত বলেন তো? 2,500। আচ্ছা, তাহলে 1 লক্ষ থেকে 2,500 বাদ দিলে থাকে কত? 97,500। 97,500 টাকা বেশি না 2,500 টাকা বেশি? 97,500 টাকা যদি বেশি হয়ে থাকে, তাহলে এই 2,500 টাকা আপনি আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য গরিবের হক গরিবকে প্রদান করার ভয়ে আপনি সম্পূর্ণ 97,500 টাকা হারাম ভক্ষণ করছেন। বলেন নাউজুবিল্লাহ। শুধুমাত্র 2,500 টাকা। একটু ধীরস্থির ভাবে চিন্তা করে দেখেন, এই 2,500 টাকা আপনার এমনি খরচ হয়ে যায়, রাস্তাঘাটে খরচ হয়ে যায়। এই 2,500 টাকার জাকাত আদায়ের না করে কি করতেছেন? আপনার 97,500 টাকা হারাম হচ্ছে। আর একটা বিষয় দেখেন, যে এটা আপনার মন মতো আদায় করতেছেন, যার কারণে আপনার পছন্দনীয় ব্যক্তিরাই এই জাকাতের অর্থ থেকে শাড়ি লুঙ্গি বা টাকা যে যেটাই পাক সেটা পাচ্ছেন, কিন্তু সমাজের কোনো পরিবর্তন আসতেছে না। এই সমাজের পরিবর্তন দেখেন, আজ থেকে 20 বছর আগ থেকে এই দেশে কি আলেম ওলামা ছিল না? তারা জাকাত আদায় করেনি? করে নাই? করছে। মসজিদ থেকে এখনো আসে, মাদ্রাসা থেকে এখনো জাকাতের জন্য আসে, এতিমখানা থেকে এখনো জাকাতের জন্য টাকা তুলতে আসে। টাকা তোলার পর পরের বছর আবার আসে কি আসে না? কেন আসে? আপনার কাছে এই যে আমি যে জাকাত নিসাব নির্ণয়কারী যে দায়িত্বশীল পাঠাইছি, এরকম অনেক লোক আছে না যাদের 45,000 টাকা জাকাত আছে, বলছে যে ভাই 30,000 টাকা দিচ্ছে, 15,000 টাকা আমি অন্যদের দিয়ে দিয়েছি, এটা নিয়ে যান। তারপরে নিচে তারা নিচে নেয় না, কি বলছে? এটা আমার পক্ষে সম্ভব না। এখনো বলতেছি, আপনার 85,000 টাকা জাকাত আসছে, 85,000 টাকা জাকাতে যদি 80,000 টাকা আপনি আমার হাতে উঠাই দেন,
আর 5,000 টাকা যদি কম যে ভাই গরিব দুঃখী বা অন্য অন্য জায়গাতে দিচ্ছি, কিছু মনে করেন না, আমি 80,000 টাকা আপনার হাতে ফেরত দিয়ে দেবো, 1 টাকাও দেবো না। আসলে বলেন, যদি টাকার জন্য আমি জাকাত উঠাতে এই দায়িত্বশীলদেরকে পাঠাইতাম, 80,000 বেশি না 5,000 বেশি? তাহলে কোন রকমে 80,000 দায়িত্বশীল বলে দিতাম, দিচ্ছে আর নিয়ে না। যেমন বাইতুল মালটা 50 টাকা দিলেও নিয়ে নেয়, নেয় না? তাহলে কোন রকম বলে দিতাম যে 80,000 টাকা, আচ্ছা 5,000 টাকা কোথাও হওয়া যাবে না, একটা লাইসেন্স দিয়ে দাও, 5,000 টাকা এটা আল্লাহ রাস্তা হয়ে গেছে, 80,000 টাকা আমার হাতে দাও। এরকম কিছু কথা হয়েছে? হয় নাই। তার মানে কি, এই এখতিয়ার জাকাতের নিসাব নির্ণয়ের দায়িত্বশীলদের নাই, এই এখতিয়ার তারা পায় নাই, কারণ তাদের আমিরের এই এখতিয়ার নাই। আর এই এখতিয়ার আমির দেয় নাই, কারণ ওই আমিরও এই এখতিয়ার পায় নাই। কি বুঝতে পারছেন? সুতরাং যে জাকাত উঠানো হচ্ছে, এটা আপনার কাফেলার খরচের জন্য উদ্দেশ্য করে উঠানো হচ্ছে এমনটা না, বরঞ্চ আপনাদের সংশোধনের জন্য, আপনাদেরকে পবিত্র করার জন্য এই অর্থ উঠানো হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যে সকল লোক জাকাত দিছিলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময় এর মধ্যে কিছু লোক জাকাত দিতে অস্বীকার করেছিল বিভিন্ন পদ্ধতিতে। একজন মুসলমান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে যে জাকাত দিত, যে ছাগল দিত, ছাগলের সেই রশিদ, একটি রশি দিতেও যদি আমাকে অস্বীকার করে বা না দেয়, আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। এখন যাদের কাছে জাকাত নির্ণয়ের দায়িত্বশীল হয়ে গেছে, তারা যদি এখন এখানে জাকাত না দেয়, তাহলে তারা কি আপনাদের ভাই থাকবে? থাকবে? থাকবে না। তারা কি জাকাত অস্বীকারীর সামিল হবে। কি বুঝতে পারছেন? এই কারণে যেহেতু এটা আমার জন্য করতেছে না, এটা কাফেলার জন্য এককভাবে করতেছে না, তাহলে এখানে আমাদেরকে এই গত বছর তো করা হয় নাই। গত বছর যারা ছিলেন, যারা জাকাত দিয়েছেন, তারা তো হয়তো জানেন গত বছর কি এভাবে কি জাকাত নিয়েছিলাম আমি, তাহলে এইভাবে নিলাম কেন আজকে এই বছরে? তার মানে এই বিষয়ে কোনো নির্দেশনা আছে। তাহলে আপনাদেরকে যেইভাবে নির্দেশনা দেওয়া হয়েছে সেইভাবেই কাজ করতে হবে। এটা দুইটা বিষয় আসবে। 1 নম্বর বিষয়, আপনি কলুষিত সমাজের মধ্যে কি হয়ে গেছেন, পরিবেষ্টিত হয়ে গেছেন, সেখান থেকে বাইরে হয়ে আসতে পারছেন কেন? যে আমার সমাজের লোকরা কি বলবে, এদেরকে যদি জাকাতের টাকা না দেয় আমার তো সম্মান যাবে না, মান সম্মান যাবে না। এই সমাজের লোকদের কথা চিন্তা করে দেখেন, ফজরের সালাত আদায় করেছেন কিনা এটা কেউ জিজ্ঞেস করে না, জোহরের সালাত আদায় করেছেন কিনা এই কথা কেউ জিজ্ঞেস করে না। শুধু জানাজার সালাতে যদি আপনি উপস্থিত না হন, বলবে যে সি সি সি, এই মানুষটা মারা গেছে, এই মানুষটা জানাজা তো সে আসলো না। আসলে বলেন তো, আপনার জন্য ফরজ কোনটা ছিল, ফরজ আইন কোনটা ছিল? ফজরের সালাত, জোহরের সালাত ফরজ আইন ছিল নাকি জানাজার সালাত? আপনি ফজর সালাত পড়েন না, এর জন্য কি গ্রামের লোক, আপনার সমাজের লোক কি আপনাকে সিসাকারে নিন্দা দিছে? জানাজা যাবেন না, আপনি রাস্তার পাশে বসে থাকবেন, কেন বসে থাকেন না? আপনি যদি এরকম ভয় করতে থাকেন, তাহলে চিন্তা করে দেখেন এই ভয়টা কিসের ভয় আসতেছে। সমাজের যদি ভয় করেন, তাহলে সমাজ আলাদা কোন শক্তি কিনা? সমাজ আলাদা একটা শক্তি, যেটা আপনার রবের রুবুবিয়াতের পাশাপাশি দাঁড় হতে চায়। কি বুঝতে পারছেন তো? আর একটা কথা আমি বলি, আপনার বাবা মারা গেছে, আইসি সমাজের লোক বলবে সারা জীবনই তো তোমাদেরকে ইনকাম করে খাওয়াইছে, বেচারে একবারই চলে গেল, তার জন্য কি তোমার 2টা পয়সা হয় না? একটা দিন মানুষকে ডাকি খাওয়া দাও, তো আর বারবার খাইতে আসবে না। তাই একটা বার কি করো, তাদেরকে ডাইকে নিয়ে এসে গ্রামের লোকদেরকে একটু খাওয়াও, গরিব দুঃখীদের খাওয়াও। আপনি যদি না খাওয়ান তো সি সি, মানুষটা মারা গেছে, বাপটা মারা গেল, এই বাপ মারা যাওয়ার পর যে একমট মানুষকে খাওয়াবে, এই খাওয়ানোটাও খাওয়ায় না। কি বুঝতে পারছেন? আর যদি কোন আমি খাওয়াবো না, তাহলে এলাকার লোক কি বলবে, এই যে এই কথাগুলো বলবে। আর যদি তাদের ভয়ে, তাদের এই কথার ভয়ে আপনি যদি খাওয়ান, কি হবে বলেন তো? আছে নিয়ম আছে, না থাকলে কি? তাহলে আপনি এমন একটা নিয়মকে গ্রহণ করলেন যা আপনার আল্লাহ প্রদত্ত ভাবে আসে নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত হিসেবে এই বিষয়টা কি
আসে নাই, আপনি কলুষিত সমাজের ভয়ে এই কাজটা করে দিলেন। বিষয়টা বুঝতে পারছেন? সুতরাং সমাজ পরিবর্তন করার জন্য আপনার 500 লোক এক সমাজে থাকার জরুরত নাই। যদি বলেন যে ভাই আমি একলাই মানুষ চাপের মধ্যে আছি, তাহলে এটা ভুল ব্যাখ্যা। কারণ আরবের বুকে একজন ব্যক্তি এসে কি করছে? পরিবর্তন করছে। হযরত নূহ আলাইহিস সালামের সম্প্রদায়কে পরিবর্তন করার জন্য একজন ব্যক্তি আসছিলেন, সেটা হচ্ছে হযরত নূহ আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের সময় একজন ব্যক্তি আসছিলেন, ইসহাক আলাইহিস সালামের সময় একজন আসছেন, ইউসুফ আলাইহিস সালামের সময় একজন ব্যক্তি আসছেন। আপনি এত দল কেন খুঁজেন? পরিবর্তন করতে হবে আপনাকে, এর জন্য প্রচেষ্টা করতে হবে একজনকে। পারিপার্শ্বিক পরিবেশ আমাকে করতে দিচ্ছে না, এই কথা বললে কি হবে না? আপনি ধৈর্য হারা হলে হবে না। সুতরাং আপনাকে আল্লাহ তাআলা হয়তো এই কারণে এইভাবে যাকাতের কথা বলছেন, যে আপনাদের কেউ দেখতে চায় যে আপনারা সমাজকে করে ভয় করেন না আল্লাহ তাআলাকে করে ভয় করেন। 2 নম্বরের বিষয়, যে আপনাদের আমির আপনাদেরকে আদেশ করছেন এইভাবে যাকাত দেওয়ার জন্য। আসলে সেটা আপনারা করেন নাকি আনুগত্যের বড় খেলাপ কিছু করে নিজেদের ইচ্ছাকে প্রাধান্য দেন, এই একটা বিষয়। সুতরাং এই 2টা বিষয় যদি আপনারা করেন, 2টা বিষয় শয়তানের আশপাশে হবে। সুতরাং এই জায়গা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। যেহেতু চাওয়া হয়েছে আপনারা দিয়ে দেবেন, শুধু এতটুকু বিশ্বাস রাখবেন অন্তর থেকে যে এটা এমন একটা জায়গাতে যাচ্ছে যে জায়গাটাতে ইনসাফ প্রতিষ্ঠিত। এর দ্বারা কখনোই কি বেইনসাফি হবে না, এনার দ্বারা কখনোই কি ওজনে ঘাটতি হবে না। সুতরাং এই জিনিসটা যদি মনে রাখেন, তাহলে শয়তান আপনাদেরকে ধোঁকা দিতে পারবে না ইনশাআল্লাহ। সুতরাং আপনাদের যাদের কাছে যাকাত দায়িত্বশীলরা গেছে, তারা অবশ্যই যত দ্রুত পারেন সেটা পরিশোধ করবেন, কারণ এই অর্থটা আপনার না। যার অর্থ তারা এখনো বসে আছে, এই অর্থ পাইলে ঈদের বাজার করবে। এমন কিছু করেন না যাতে তাদের ঈদের বাজারে ঘাটতি হয়। কুরবানির ঈদ আসলে তারা গরুর গোশত কিনে গরুর গোশত ফ্রি পায়, রোজার ঈদে তাদের গরুর গোশত ফ্রি দেওয়ার কেউ নাই, ছাগলের গোশত ফ্রি দেওয়ার মতন কেউ নাই। সুতরাং এই জিনিসটা মাথাতে রেখে এমন ভাবে আপনি পরিশোধ করবেন যেন আপনার আমিরের পক্ষে এটা সহজ হয়ে যায়, যত দ্রুত সম্ভব তাদের কাছে দিয়ে দিতে পারে। এই বিষয়টা অবশ্যই কি মাথাতে রাখবেন। 2 নম্বর বিষয় যাকাতুল ফিতর। এই যাকাতুল ফিতর রমজান মাসের একটা ওয়াজিব বিধান, এটা আপনাদের পরিশোধ করতে হবে। আমি যে নির্ধারণ করে দিয়েছি সেটা হচ্ছে 2 কেজি 158 গ্রাম চাউল। কেন আমি চাউল নির্ধারণ করছি, অন্যরা গম নির্ধারণ করেছেন। আসলে আমি যদি আপনাকে বলি যে ভাই আপনি এক সপ্তাহ একটানা বসে গম দিয়েই সব খাবেন, সকালবেলা নাস্তা করবেন গমের রুটি, দুপুরবেলা নাস্তা করবেন গমের রুটি, দুপুরবেলা খাওয়া দাওয়া করবেন গমের রুটি, রাতের খাবেন গমের রুটি, আবার পরের দিন যদি একই অবস্থায় করে 1 সপ্তাহ চলতে পারবে আমার বাংলাদেশের লোক, এদেশের লোকরা। তাহলে আবহাওয়ার উপর অনেক কিছু বিষয় আছে। যেহেতু এদেশে চাউলটাই কি চলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ দিয়েছেন যে তোমরা যে খাবার খাও এই মধ্যম মানের খাবার তোমরা বিতরণ করো। তাহলে আমরা যেটা খাই সেটাই বিতরণ করতে হবে। যে রাষ্ট্রে গম চলে তারা গম দিক, সমস্যা নেই। যে রাষ্ট্রে জব চলে তারা জব দিক, তাদের সমস্যা নেই। কিন্তু আমাদের রাষ্ট্রে কি চলে? চাউল। সুতরাং আমরা যদি হিসাবটা নিয়ে আনি, তাহলে একটা কিসের হিসাব আনতে হবে? চাউলের হিসাব। যদি জরুরত কোনো প্রয়োজন থাকে সেখানে চাউলের হিসাব করে অর্থ দেওয়া যাবে। এই অর্থটা আপনার গ্রামের লোকদের কাছে আপনি তাদের কাছে পৌঁছে দিবেন, তারা যেন আপনাদের কাছে নিতে না আসে। এটা যদি তারা নিতে আসে তাহলে সঠিক পদ্ধতি আদায় হবে না। আপনি তাদের কাছে যাবেন, যায় কি করবেন? পৌঁছে দিয়ে আসবেন। চাউল যদি হয় তাহলে আপনার পরিবারের চাউল ব্যাগে করে ভরে রাতের অন্ধকার কাঁধে করে নিয়ে দিয়ে আসবেন। এরা যেন কেউ নিতে না আসে, এই জিনিসগুলো মাথাতে রাখতে হবে। কুলুষিত সমাজের আর একটা রূপ দেখেন, আমাদের সমাজের, আমার এলাকার সমাজের কথাই বলছি। গত কয়েকদিন আগে আমি এই বিষয়টা তো ধরছিলাম সমাজ প্রধানদের, যে যারা গরিব আছে, যারা সদকাতুল ফিতর নিবে, গ্রহিতা,
তাদের থেকেও কি সাদকাতুল ফিতর আদায় করতেছে। আচ্ছা, যে গ্রহিতা সে করে দাতা কিভাবে হবে? দাতা আর গ্রহিতা দুই জিনিস না। যে দাতা সে গ্রহিতা হতে পারবে না, আর যে গ্রহিতা সে কখনো দাতা না, আল্লাহ তাআলা তাকে স্বাবলম্বী না করা পর্যন্ত। এই বিষয়টা মাথাতে রাখতে হবে, কি বুঝতে পেরেছেন? তাহলে মূল সমস্যা কোথায় বলেন? কলুষিত সমাজ। তাহলে এই কলুষিত সমাজ কি করতে হবে? এই পরিবর্তন করাটাও আপনার জন্য ইবাদত। কেমন ভাবে ইবাদত? আমি একটা আয়াত তেলাওয়াত করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তিনি অর্থাৎ আল্লাহ তাআলা সত্য দ্বীন ও হিদায়াত সহকারে পাঠিয়েছেন রাসূলকে। বলেন সুবহানাল্লাহ। হিদায়াত কিসের সাথে থাকে? সত্য দ্বীনের সাথে থাকে। কিসের সাথে থাকে? সত্য দ্বীন। আচ্ছা, সত্য দ্বীন কি জমিন থেকে উঠে না আসমান থেকে আসে? সত্য দ্বীন আসে আসমান থেকে। হিদায়াত আসে কোথা থেকে? জমিন থেকে না আসমান থেকে? আসমান থেকে। শিরিক, কুফর, তাগুত এটা কি আসমান থেকে আসে না জমিন থেকে? জমিন থেকে তাগুত, শিরিক, কুফর এগুলোর উৎপত্তি হয়। কি বুঝতে পারছেন? তখন আসমান থেকে দিন, হক দিন, তারপরে হৃদয় আসমান থেকে আসে এবং এগুলাকে কি করে দেয়? ধ্বংস করে দেয়। নিশ্চিত থাকবেন, যদি সত্য দিন চলে আসে, সত্য দিনের সাথে অবশ্যই অবশ্যই হৃদায়ত আছে, সেখানে কখনো গোমরাহ থাকতে পারে না। আর যখন সত্য দিন জমিনে চলে আসবে, পৃথিবীর যেখানে যে অবস্থাতেই তাগুত, যে অবস্থাতেই শিরিক, যে অবস্থাতেই কুফর, কুসংস্কার থাকুক না কেন, বিদআত থাকুক না কেন, চিরতরে ধ্বংস হয়ে যাবে এইসব। এই সত্য যখন আবার কালের পরিবর্তনে যখন এটা চলে যাবে, আবার যখন পালা বদল শুরু হয়ে যাবে, তখন আবার এই জমিন থেকে এটা উৎপত্তি হবে। যেমন ফসলি জমিতে দেখবেন যে কিছু আগাছা ঘাস আছে না, এটা পরিষ্কার করে দিয়ে আসবেন, কিছুদিন রাখবেন, আবার হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সকল কুফর শিরককে ধ্বংস করে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করেছিলেন। তারপরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেটার হাল ধরছিলেন। আবু বকরের পর ওমর রাদিয়াল্লাহু আনহু সেটার হাল ধরার পর তারপরে উসমান রাদিয়াল্লাহু আনহু আসছে, তখন একটু বিশৃঙ্খলা শুরু হয়েছে। উসমান রাদিয়াল্লাহু আনহুর পর আসছে কি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, তারপরে আরেকটু বিশৃঙ্খলা শুরু হয়েছে। এই যে এইভাবে যেমন চার খলিফা চলে গেছে, তারপরে আবার কি যে ইসলাম সেটা কি আস্তে আস্তে শেষের দিকে গেছে। উমাইয়া, আব্বাসি, ফাতেমি, উসমান এই খেলাফত গুলানের সময় শুধুই ছিল শাসন ব্যবস্থা। শাসকরা যারা আমির উমরা ছিল, যারা বাদশা ছিল, তারাও নারী রোগী ছিল, নেশাগ্রস্ত ছিল। এরকম অনেক শাসকের জীবনে পাওয়া যায়। শুধুমাত্র শাসক ব্যবস্থা করতো কি ইসলামকে। চিন্তা করে দেখেন, আমাদের সময়ে দুটাই কি অনুপস্থিত। শাসকও ইসলাম প্রিয় না, শাসন ব্যবস্থাও ইসলামী না। কি বুঝতেছেন? তার মানে এই সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আবার হিদায়াত এবং সত্য দিন আসার কথা। কি বুঝতে পারছেন? এই জিনিসটা মাথায় রাখবে যে কখন আসতে পারে। এই আলামত গুলো চিন্তা করলে বুঝতে পারবেন যে এরকম একটা সময় কি আসবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পাঠাইছিলেন একটা লক্ষ্য দিয়ে। কি দিয়ে? লক্ষ্য দিয়ে। আমাদেরকে পাঠানোর পিছনে আল্লাহ তাআলার লক্ষ্য আছে না? কি জানেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই মানুষ আর জিন জাতি আমার ইবাদত করবে, এই একটা লক্ষ্য নিয়ে আমি তাদেরকে কি করছি? পাঠাইছি। আর রাসূলকে পাঠানোর সময় রাসূলকে পাঠানোর সময় একটা কথা বলছেন যে ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমি রাসূলকে পাঠিয়েছি সত্য দ্বীন এবং হিদায়াত দ্বীন। কিসের জন্য? আলা দীনি কুল্লিহি। আলা মানে উপরে, দীন মানে কোন ব্যবস্থা, মানে কত, মানে বহু দিনের উপর বিজয় লাভ করার জন্য, বহু দিনের উপর বিজয় লাভ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছিলেন। তাহলে আমরা যদি রাসূলের উম্মতি মুহাম্মাদি হয়ে থাকি, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে থাকি, তাহলে রাসূলের পর, রাসূলের ইন্তিকালের পর আমাদের কাজটা কি হবে বলেন তো?
জোরে কথা বলবেন, রসুলের ইন্তেকালের পর আমাদের কাজ কি হবে? যদি এইটা না থাকে তাহলে এই দিনকে প্রতিষ্ঠিত করাই হচ্ছে নবুয়ালা কাজ। আমাদের সমাজে যে সকল নবীওয়ালা কাজ আছে, মসজিদে যায়, এটা নবীওয়ালা কাজ কি হবে? কেন হবে না? সহিহ মুসলিম হাদিসে আছে, বলছে যে 3টা মসজিদ ব্যতীত, কয়টা? 3টা মসজিদ ব্যতীত সফরের উদ্দেশ্যে কোন মসজিদে বাইর হওয়া যাবে না। যারা এই মেহনতটা করতেছে ভালো, কিন্তু একটা জিনিস মাথাতে রাখতে হবে যে আসলে হালত দিয়েই কিন্তু খারাপ আসে। কি বুঝতে পারছেন? সে শুরুটা কি, যদি শুরুটা দেখি, তাদের চিন্তা চেতনাটা যদি দেখি, তাহলে দেখতে পাবো যে এক মসজিদ আর এক মসজিদ আছে, এক মসজিদ থেকে আরেক মসজিদ, এক মসজিদ থেকে আরেক মসজিদ, বিভিন্ন মসজিদে যাওয়া হচ্ছে। আসলে এই বিষয়ে হাদিসে কিছু কথা বলা আছে কিনা যদি খুঁজে দেখেন, তার হাদিসে সহিহ মুসলিমের হাদিস, এটা তার কিতাবুল ফিরদাউসের হাদিস না, কিতাবুল বলবেন যে এটা দুর্বল। সহিহ মুসলিমের হাদিস, সহিহ মুসলিমের মধ্যে বলা আছে যে এই 3টা মসজিদ ব্যতীত আর কোন মসজিদে সফরের উদ্দেশ্যে বের হওয়া যাবে না, যেখানে নিষেধ করা আছে। এই পদ্ধতি যদি অবলম্বন করেন, এই পদ্ধতিকে দিন দান করা সম্ভব? সম্ভব? সম্ভব না। আর একটা জিনিস চিন্তা করে রাখেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের ভাষাতে বলতেছি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 দফা কর্মসূচি দিয়ে দিন প্রতিষ্ঠা করছিলেন। কয় দফা? 4 দফা। 5টা এক নম্বর হচ্ছে দাওয়াত ও তাকলিফ। 1 নম্বর 3 তারা শুনতে পাচ্ছেন? আচ্ছা, আগে আসেন। একটু চাপ আমার সামনে চাই, একটু চাপা বসেন, এমন জায়গা নিয়ে রেখেন। বসেন, যেহেতু সময় কম, আমি সংক্ষেপে 5 দফা কর্মসূচি বলে দিয়ে যাচ্ছি। হ্যাঁ, 1 নম্বর সেটা ছিল হচ্ছে যে দাওয়াত ও তাবলীগ। একটা দাওয়া, এটা তাবলীগ করতো, হচ্ছে প্রচার করা। দাওয়াটা কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ান্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নাই, মুহাম্মদ আল্লাহর রাসূল। এইটা দাওয়া প্রচার করতো। এই দাওয়াটাই প্রচার করার নাম কি ছিল? তাবলীগ। তাহলে 1 নম্বর কর্মসূচি ছিল দাওয়াত ও তাবলীগ। 2 নম্বর ছিল কি? তালিম ও ইলম। বুঝতে পারছেন? অর্থাৎ এই যে যারা তাবলীগ করার কারণে যারা দাওয়াত করতেছে, দাওয়াত গ্রহণ করতে, তাদেরকে নিয়ে কি করতেন? তালিম করতেন, তাদেরকে জ্ঞান দিতেন। আমাদের সমাজে একটা কথা আছে যে বাতি আছে না, বাতিতে যদি কেরোসিন না দেন, এটা অনেক আগে ব্যবহার করতো, বাতিতে যদি কেরোসিন না দেন তাহলে শুধু সলতি দিয়ে কতক্ষণ জ্বলতে পারে বলেন তো? অল্প সময়। যদি সলতি পুড়ে জ্বলে তাহলে একসময় আপনার সলতি নিঃশেষ হয়ে যাবে, বাতি নিভে যাবে, আবার নতুন সলতি ছাড়া আর কোনো উপায় থাকবে না। এ কারণে বাতিতে কি করা লাগে? তেল দেওয়া লাগবে। যদি তেল দেন তাহলে এই বাতিটা কি করবে? জ্বলবে, আলো দিবে। এ কারণে যাদের কাছে দাওয়াতটা পৌঁছা দিবেন, যাদের কাছে দাওয়াতের তাবলীগ করবেন, তাদেরকে নিয়ে তালিমের ব্যবস্থা করবেন, যেন তারা প্রকৃত দিনকে শেখা করতে পারে। যখন তাদের মধ্যে এই ইলমটা চলে আসবে, তখন সে বুঝতে পারবে। আমাকে একজন কথা বলছিল যে ভাই, এই তালিমের সাথে জিহাদের ইদাতটা বেশি ফরজ। আমি বলছিলাম যে না, ইদাতটা না, আগে আছে কি কিতাবের তালিমটা জরুরি। যদি কিতাবের তালিম না থাকে, ওই বন্দুকের তালিম নিয়ে কোথায় মারতে হবে, বন্দুকের বুলেটটা আপনি জানবেন না, শেষে আমিরের বুকে নেই, ও তো জানবে না। এই কারণে অল্পতেই বিদ্রোহ শুরু হয়ে যায়। এক জায়গায় আমির পাঠাবে, যা 2 ভাই মিলে দ্বন্দ্ব বাধায় মত পার্থক্য দেখে আবার ঘুরে চলে আসবে, আচ্ছা আর এক বিশৃঙ্খলা বাধা দিতে পারে। তাহলে আগে দরকার জায়গাটা কোথায়, তীরটা কোথায় নিক্ষেপ করা লাগবে, এই বিষয়ে ইলম অর্জন করা দরকার আছে না নাই? এ কারণে যাদের কাছে দাওয়াত দিবেন, তাবলীগ পৌঁছাবেন,
প্রচারটা করবেন, তাদেরকে দাওয়াত দেওয়ার পর তাদেরকে তালিম করতে হবে, তাদেরকে প্রকৃত দিনের বুঝটা দিতে হবে। তৃতীয় নম্বর বিষয়, এবার যাদেরকে এই জ্ঞানটা দিচ্ছে এদেরকে এমন জ্ঞান দিতে হবে আত্ম উন্নয়নমূলক জ্ঞান, যাকে বলে তাজকিয়াতুন নাফস বা আত্মশুদ্ধি। বুঝতে পারছেন? চতুর্থ নম্বর বিষয়, যখন আপনার দাওয়াত ও তাবলীগ হলো, দাওয়াত ও তাবলীগ চলতেছে, তারপরে তালিম ও ইলম চলতেছে, তাজকিয়াতুন নাফস চলতেছে, তখন বাধা যখন সৃষ্টি হবে তখন কি তাবলীগ। এটা কে করছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। যখন এই তিনটা কাজ করতে যায় বাধা পাইছে, তখনই কি তাবলীগ। বুঝতে পারছেন তো? এখন আমরা যদি ইকামত দিন করতে চাই বা দিন প্রতিষ্ঠা করতে চাই, এই চারটা জিনিস একসাথে প্রয়োজন কিনা? এখন যারা শুধু দাওয়াত ও তাবলীগ নিয়ে আছে তারা বাকি তিনটা বাদ দিচ্ছে। যারা তালিমে ইলম বা মাদ্রাসা নিয়ে বসে আছে তারা বাকি তিনটা বাদ দিচ্ছে। যারা তাজকিয়াতুন নাফস শুধু জিকিরের মাধ্যমে আত্মশুদ্ধির কাজ নিয়ে বসে আছে তারা তিনটা বাদ দিচ্ছে। যারা জিহাদ ফি সাবিলিল্লাহ করে ইসলামের বিজয় আনতে চাচ্ছে তারা বাকি তিনটা বাদ দিয়ে। তাহলে কয়টা দরকার একসাথে? চারটা দরকার। ঘাটতি পড়লে আর এই পদ্ধতিটা অবলম্বন করছেন কে? তাহলে যদি সফল হয়েছে কিনা এটা দেখতে হবে। আসলে বলেন তো সফল হয়েছে কিনা? উনি সফল হয়েছে দেখেই আপনার মাথাতে আজকে টুপি আর দাড়ি। যদি সফল না হতো তাহলে আমরা দাড়ি টুপি এই জায়গাতে ইসলাম প্রচার করে এতটা ভয়াবহ ছিল, কয়েকবার ঘুরে গেছে সাহাবীরা। বুঝতে পারছেন? এমনকি যুদ্ধ করে বিজয় আনার মতো জায়গা এটা না। এরকম রিপোর্ট দিয়েছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কাছে যা বলতে, ওখানে যারা যুদ্ধ করবে হিন্দুস্তানে প্রবেশ করতে করতে ওষুধপত্র শেষ হয়ে যায়। এরকম একটা কঠিন জায়গা। বুঝতে পারছেন তো? তো সুতরাং এরকম একটা জায়গাতে এখন আমাদের যে বিষয়টা, আমরা আসছি, আমরা টুপি মাথা দিতে পারি, দাড়ি রাখছি, সে যেরকমই ইসলাম পালন করতেছি, আমরা মুসলমান বলতে পারি। কিসের জন্য? আল্লাহ রসুল সফল হয়েছিলেন দেখেই কিন্তু আমরা এই বিষয়টা বলতে পারি। তো যে ব্যক্তি সফল হয়েছে সেই সফলতা নিয়েই কিন্তু আমাদের জীবনটা সফল হবে। আর সেটাই আছে সিরাত। এই সিরাত অনুযায়ী আমাদেরকে কি ইকামতে দিনের কাজ করতে হবে। যদি আমরা না পারি তাহলে আমাদের পক্ষে দিন প্রতিষ্ঠা করা সম্ভব না। আজকে দেখেন, আমি দেখলাম যে রাস্তা দিয়ে আসতেছি, দেখলাম যে ইসরায়েলের বিরুদ্ধে মিছিল মিটিং করতেছে। এই মিছিল করে রাস্তার মধ্যে, যে বাজারের মধ্যে, শহরের মধ্যে মিছিল করলে কয়েকটা লস আছে। এই ইসরায়েলের একটু লস নয়, বরং ইসরায়েল হাসবে আরো। এই বাংলাদেশের লোক জন দুর্ভোগে পড়বে, 1 নম্বর লস। 2 নম্বর লস, যদি মিছিলের মধ্যে কি সবজির টাক আটকা পড়ে যায় তাহলে পরের দিন ঢাকাতে সবজির দাম বাড়ে যাবে, যাবে না? তাহলে এই চাঁদাটা, এই হিসাবটা আমার আপনার ঘাড়ে পরের দিন ওই খাদ্য মন্ত্রণালয় থেকে দিয়ে দেওয়া হবে, কারণ ঋণগ্রস্ত হয়ে যাচ্ছে। যদি সবজির দাম যদি 30 টাকা কেজি থাকে আলু, তাহলে পরের দিন দেখবেন 35 টাকা কেজি হয়ে গেছে, কারণ ওইটা ঢাকাতে পৌঁছতে পারে নাই, আমাদের ভাইয়েরা আন্দোলন করে এদের সামনে ঠেকাইছে। তাহলে লসটা কে খাইলো? আমরা খাইলাম। আবার এই যে ঘন্টার পর ঘন্টা জ্যামে দাঁড়া থাকা লাগবে। ঢাকাতে যদি একবার মিছিল বাড়ায় তাহলে বুঝতে পারছেন তো কি অবস্থা। ঢাকাতে সুস্থ মানুষ গেলে অসুস্থ হয়ে বাইরে হয়ে আসে। তাহলে ওখানে যদি এই বাইতুল মুকাররমার আশপাশ ঘেরাও করা হয় তাহলে পরে ওই লোক যে যায় রাস্তার যানবাহনে চলে যায়, সে কি তার জন্য দোয়া করতে করতে যায়? তার মানে ইসরায়েলের বিরুদ্ধে আমরা মিছিল করি, মিটিং করি, এতে কোনো ফায়দা আমাদের নাই এবং ইসরায়েলেরও কোনো ক্ষতি নেই। এটা না করে যদি যারা করতেছে, ব্যক্তি জামাত ইসলাম করতেছে, হেফাজত ইসলাম বা অন্যান্য দলরা করতেছে, সবারই কিন্তু বড় সংগঠন, যদি 1000 করে যুবক পাঠাই দিত, একটু ইদাত দিয়ে, তালিম তরবিয়ত দিয়ে যদি 1000 জনকে পাঠাই দিত না, তাহলে দেখতে পারতেন যে ইসরায়েলের ঘুম হারাম হয়ে যেত। পরের দিন আর ইসরায়েল বাংলাদেশেও মিছিল করতে ঢুকে চাইতে পারে। এই যে ইসরায়েলের বিরুদ্ধে এতগুলো মিছিল হচ্ছে বাংলাদেশে, ইসরায়েল কিছু বলতেছে? আপনি পাঠাই দিয়ে দেখেন যদি পারেন, তারপর দেখেন ইসরায়েল কি করে। শত্রুপক্ষ যদি কিছু না বলে চুপচাপ থাকে তাহলে জানতে পারবেন আপনি যতই তাকে কি করেন, মানে ঢাকা দেওয়ার চেষ্টা করেন, বুঝলেন যে ভাবতেছে না। শত্রু এমন একটা জিনিস, মুসলিমদের বিরুদ্ধে এমন একটা ঐক্য তাদের, শুধুমাত্র একটা কাজ পাইলেই
যে তাদের স্বার্থে আঘাত লাগছে, এরকম কিছু পালে মুসলিমদের বিপক্ষ হতে যাবে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ গঠন করে ফেলে দেবে। বুঝতে পারছেন তো? তার মানে এই কথা আমি বলতেছি না, এই কথা আল্লাহ রসুল বলছে। আল্লাহ তাআলা বলছে, কে বলছে? আল্লাহ তাআলা বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। যখন সত্য দিন এবং হিদায়াত যাবে, রাসূলকে পাঠায় দেওয়া হয়েছে সত্য দিন আর হিদায়াত সকল বাতিল দিনের উপর প্রতিষ্ঠিত করার জন্য। ইহুদির উপর প্রতিষ্ঠিত করবে, খ্রিস্টানের উপর প্রতিষ্ঠিত করবে, বৌদ্ধের উপর প্রতিষ্ঠিত করবে, হিন্দুর উপর প্রতিষ্ঠিত করবে, সমাজতন্ত্রের উপর প্রতিষ্ঠিত করবে, জাতীয়তাবাদের উপর প্রতিষ্ঠিত করবে, গণতন্ত্রের উপর প্রতিষ্ঠিত করবে, রাজতন্ত্রের উপর প্রতিষ্ঠিত করবে, নাস্তিকবাদের উপর প্রতিষ্ঠিত করবে। তখন একটা শ্রেণীর মাথা ব্যথা শুরু হবে, তার নাম আছে ওয়ালাউ কারিহাল মুশরিকুন। ওয়ালাউ কারিহাল মুশরিকুন। পরিচয়টা করে দিলেন কে? আল্লাহ। আপনি যদি অপরিচিত হয়ে দেন তাহলে কি হবে? তাহলে বুঝতে হবে, যখনই আপনি এই কাজ করতে যাবে মুশরিকদের মাথা ব্যথার কারণ হবে, কাফেরদের জ্বালাপুরার কারণ হবে, তখন আপনি আরামে কাজটা করতে পারবেন না। তাই এত কিছু হচ্ছে, তাহলে ইসরায়েল একটু লড়াচড়া দেওয়া উচিত না, তার মানে বুঝতে হবে এটা কিছুই হচ্ছে না, যা হচ্ছে আপনারই ক্ষতি। কি বুঝতে পারছেন? সুতরাং আমাদের ক্ষতি করে কোনো লাভ আছে? উপযুক্ত যে সিদ্ধান্ত, উপযুক্ত সময় উপযুক্ত সিদ্ধান্ত দরকার আছে। আমি গত পরশুদিন রহিমগঞ্জের একটা প্রোগ্রামে এই মাহফিলে আমি বলছিলাম যে এই যে নাস্তিক বাড়তেছে, রসুলের দুশ্মনরা কথা বলতেছে, সাতেমে রসুলরা যে বাড়তেছে, এটা কিসের জন্য জানেন? তাদের যে পাওনা আমরা ঠিক মতন পাওনা পরিশোধ করতে পারছি, যে পাওনা মিছিল মিটিং দিয়ে সম্ভব না, একটা যদি জায়গা মহল করতো তাহলে পরের দিন কথা বলার আগে এসি রুমের মধ্যে ঢুকি কথা বলতো। বুঝতে পারছেন তো? যা কথা বলতে কম, যদি এতই যদি তারা সুশীল সমাজ হয়ে থাকে তাহলে সুমালেতে যায় বলতে কম। আজকে বলবে, কালকের দিনেই দেখবেন যে কি হয়ে গেছে। কেন জানেন? আমি বলি যে বেধর্মীরা যদি রসুলকে নিয়ে কটাক্ষ করে, তার বিষয়টা ভাবার সুযোগ আছে যে তাকে কি করা যাবে, কি বলা যাবে, এটা ভাবি দেখা যায়। কারণ ও তো আসলে বেধর্মী। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা তাদের দেবদেবীদেরকে গালি দিও না, তাদের অজ্ঞতার কারণে তোমার আল্লাহকে গালি দিতে পারে। তো তাদের অজ্ঞতার কারণে এরকম ঘটনা ঘটতে পারে, এ কারণে তাকে আমি কি তাদের বিষয়টা ভাবি। কিন্তু কোন ব্যক্তি যদি নামের আগে মোহাম্মদ অমুক, মোহাম্মদ তমুক, অমুক ইসলাম তমুক ইসলাম লাগানোর পর যদি আল্লাহর রসুলকে নিয়ে কটাক্ষ করে, তাহলে আল্লাহর কসম পৃথিবীতে তার শ্বাস প্রশ্বাস আরাম হয়। বুঝতে পারছেন তো? তাহলে আমরা এরকম একটা ব্যক্তিদেরকে আশ্রয় প্রশ্রয় দেওয়ার জন্য অনেক রকম মাসলাও তৈরি করে নেন। কি বুঝতে পারছেন? সুতরাং এই বিষয়গুলো আমাদেরকে ভাবে দেখা লাগবে। এইগুলোর মূল কারণ হচ্ছে এখান থেকে যদি সমাজ ব্যবস্থা যদি ইসলামের হতো, তাহলে কুলসিত সমাজ যাতে না থাকতো, ওই জায়গা থেকে যদি সিদ্ধান্ত আসতো, সাতিমে রসুল আপনি খুঁজে পাইতেন না সারা। আর এখন থামেন, আবার কিছুদিন পর সাতিমে রসুলের। কারণ আপনি মামলা করতে যাচ্ছেন কার কাছে? কোথায় মামলা করতে যাচ্ছেন আপনি চিন্তা করে দেখেন। যেখানেই মামলা করতে যান না কেন, মামলা করে যেতে আবার অটল থাকে তাও মানা যায়। কারণ আমি বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা নিসা সম্ভবত 138 নম্বর আছে, দেখবেন একটু। বলছে যে যদি নির্যাতিত হও তাহলে বলা যায়, অর্থাৎ কারোর বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। যদি নির্যাতিত হও তাহলে বলতে পারেন। অর্থাৎ আপনি যদি দুর্বল হন আর আপনার বিপক্ষে পার্টি যদি শক্তিশালী হয়, সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, এরকম প্রশ্রয় নিতে পারেন। যেমন একটা উদাহরণ দিই, আপনি একটা সাধারণ মানুষ, আপনি ভালো নামাজ কালাম পড়েন, দিনদার, এখানে আপনি বসে আছেন, এখন আপনার অল্প একটু জমি আছে, এই জমিকে ধাক্কা দিয়ে দিয়ে কি করতেছে, আর একজন জমি দখল করে নিচ্ছে। এখন আপনি যদি কিছু না বলেন তাহলে তো আপনার জমি সব হারাই যাবে। এ কারণে আপনাকে বলতে হবে, যেহেতু আপনি বলতে পারবেন না, আপনার এরকম লাঠি নাই, অর্থ নাই, জনশক্তি নাই, তাহলে আপনি যেখানে যায় এই রায়টা পাওয়ার দরকার সেখানে যাইতে হবে। এটা আপনার গুণগান হবে না। কিন্তু আমার লক্ষ লক্ষ অনুসারী, আমি ঢাকা বাইতুল মোকাররমে দান দিলে আমার লক্ষ লক্ষ অনুসারী জড়ো হয়ে যায়, আমার এত লোক, আমি কি করি ওই জায়গাতে যাইতে পারি? যার এত লোক হবে, আমরা তো দুর্বল, আমাদের যে কথা বলছে আমাদের লোক খুবই কি সীমিত, কিন্তু যারা এই মামলা নিয়ে যায় তাদের যা লোক দেখবেন কতগুলো হয়। এদের শুধুমাত্র একটা ইউনিয়নের প্রোগ্রামে আপনাদের একসাথে বেশি লোক। কি বুঝতে পারছেন তো? তাহলে তারা কি বলে এটা করতে পারে? তারা তো দুর্বলের কাতারে পড়ে না।
তার জন্য বলতেছি কলুষিত সমাজকে পরিবর্তন করতে হবে। কলুষিত সমাজ পরিবর্তনের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতি অবলম্বন করছেন সেই পদ্ধতি অবলম্বন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পদ্ধতি অবলম্বন করে আমাদেরকে সামনে অগ্রসর হওয়ার তৌফিক দান করে। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।